আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দেখব মজুরি কিভাবে বের করে, মানে একটি কোম্পানির ওভারটাইম সহ মজুরি। তো এটার জন্য আমরা একটা সমস্যা এখানে রাখছি, তো এটা একটু পড়ে দেখি। এমসিটিসি টেকনোলজি প্রতি ঘন্টা হিসেবে কর্মচারীদের মজুরি প্রদান করে। প্রতিদিন 8 ঘন্টা বা তার চেয়ে কম সময়ের জন্য মজুরি 15 টাকা ঘন্টা, অর্থাৎ 8 ঘন্টা কাজ করলে পাবে 15 গুণন 8 মানে 120 টাকা। 8 ঘন্টার কম হলে কম 6 ঘন্টা কাজ করলে পাবে 15 গুণন 6 90 টাকা। 8 ঘন্টার অতিরিক্ত প্রতি ঘন্টার জন্য মজুরি পাবে 20 টাকা। অর্থাৎ কেউ যদি 12 ঘন্টা কাজ করে তাহলে সে পাবে 15 গুণন 8। 8 ঘন্টা হচ্ছে প্রতিদিন যেটা কাজ করবে সেটা হচ্ছে 120, আর অতিরিক্ত 4 ঘন্টা সে কাজ করছে, অতিরিক্ত 4 ঘন্টা প্রতি ঘন্টার জন্য সে পাবে 20 টাকা করে। তাহলে আমরা 20 গুণন 4 তাহলে 80, তাহলে তার টোটাল ঘন্টা 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা তার টোটাল টাকা আসতেছে 120, আর এখানে 4 ঘন্টার 80, তাহলে মোট টাকা হচ্ছে 200। তো এখন এখানে প্রতিষ্ঠানের জন্য ওয়েজ শিট অর্থাৎ মজুরি তৈরি করতে হবে, যেখানে শুধুমাত্র মোট কর্ম ঘন্টায় এন্ট্রি দেওয়া মাত্র, ওভারটাইম ও মজুরি বের করতে হবে। তো এখন মজুরি এবং ওভারটাইম বের করার জন্য আমাদের এরকম একটা শিট তৈরি করে নিতে হবে, যেখানে এখানে আমাদের দেওয়া আছে কোড নাম্বার, নাম এবং ওয়ার্কিং আওয়ার, কত ঘন্টা সে কাজ করছে, আর এখানে আমাদের ওভারটাইম এবং পেমেন্ট বের করতে হবে। তাহলে চলুন আমরা এক্সেল শিটে দেখি কিভাবে এটা বের করা যায়। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পর এরকম আমি একটা তৈরি করে রাখছি। তো এটা এরকম তৈরি করে রাখলাম। এখানে আমাদের যেমন কোড, নাম, ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে। এখন আমাদের ওভারটাইম বের করতে হবে। তো ওভারটাইম বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে সবসময় আমরা যে কোনো গাণিতিক যদি কাজ করি সেগুলোতে বেশি কন্ডিশন দিতে হয়। তো কন্ডিশন দেওয়ার আগে আমাদের ইকুয়াল দিতে হবে। যাই হোক আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর লিখব ইফ দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই যে আমাদের ওয়ার্কিং আওয়ার এটাতে ক্লিক করব। ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন, ওয়ার্কিং আওয়ার যদি আমাদের 8 ঘন্টার বেশি হয়, 8 ঘন্টার বেশি হয় তাহলে আমাদের ওয়ার্কিং আওয়ার বের করতে হবে। আবার এই ওয়ার্কিং আওয়ার এটাতে ক্লিক করার পর আমরা -8, তাহলে আমাদের ওভারটাইমটা বের হয়ে যাবে -8। আর যদি 8 ঘন্টার থেকে কম হয় তাহলে তো আমাদের কোনো ওভারটাইম নেই। ওভারটাইম না থাকলে তখন আমাদের কি হবে 0 ঘন্টা। দেন আমরা এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা এন্টার দেব। আমাদের ওভারটাইম 3 ঘন্টা চলে আসছে। এটা আমরা একটু সেন্টার করে নিই। তো একটা বের করার পর আমরা এখানে মাউস এই যখন ছোট্ট একটা প্লাস চিহ্ন আসবে এখানে নিয়ে গেলে তখন মাউস আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব নিচ পর্যন্ত। তো আমাদের সবারই চলে আসছে। যেমন 7 ঘন্টার আমাদের কোনো ওভারটাইম নেই, 8 ঘন্টার কোনো ওভারটাইম নেই, 13 ঘন্টার আছে, 9 ঘন্টার আছে, 15 ঘন্টার ওভারটাইম বের হয়ে গেছে। এখন আমাদের পেমেন্ট বের করতে হবে যে আমরা কত টাকা পাবো ওভারটাইম সহ। তো পেমেন্ট বের করার জন্য আমাদের ঠিক সেম আগের মতো আবার ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর কন্ডিশন ইফ যদি ওভারটাইম আমাদের 8 ঘন্টার বেশি হয়, যদি ওভারটাইম 8 ঘন্টার বেশি হয় তাহলে আমরা কি করব, ওভারটাইম এটা F6 বলতে আমাদের কি বোঝাচ্ছে, ওভারটাইম 3। এটা যদি কি হচ্ছে গ্রেটার দেন 8, 8 ঘন্টার বেশি হয় তাহলে আমাদের কি হবে, প্রথমে এই ওভারটাইম আমাদের 8 ঘন্টার বেশি হলে ওভারটাইমের সাথে কত গুণ হবে, আমাদের ওভারটাইমের সাথে গুণ হবে 20 টাকা। তাহলে আমরা স্টার চিহ্ন দিব। স্টার চিহ্ন দেওয়ার পর 20, ওভারটাইমের সাথে 20 দিলাম। 20 দেওয়ার পর আমাদের এখন কি করতে হবে, যোগ করতে হবে আমাদের মোট ঘন্টাটা, আমাদের বেসিক যেটা ঘন্টা থাকে প্রতিনিয়ত সেই ঘন্টাটা। তো আমরা প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর আমরা আবার ঠিক সেইভাবেই 8 প্রতি ঘন্টার জন্য কত টাকা দিতে হবে, আমাদের 15 টাকা করে দেবে। 15 ঘন্টা। দেন এখন যদি আমাদের 15 ঘন্টা, এখানে বোঝাচ্ছে কি যদি 8 ঘন্টার বেশি হয় তাহলে ওভারটাইমের সাথে আমাদের কি করতে হচ্ছে, ওভারটাইমের সাথে 20 টাকা গুণ করব এবং আমাদের নর্মাল 8 ঘন্টার সাথে 15 টাকা গুণ করব। এখন যদি আমাদের ওভারটাইম না থাকে, কোনো ওভারটাইম না আসে, তখন কি করতে হবে, আমাদের বেসিকের সাথে, শুধু আমাদের বেসিকের সাথে, বেসিক কত ঘন্টা, এই যে আমাদের ওয়ার্কিং আওয়ার,
তো বেসিকের সাথে আমাদের গুণন E6 বলতে কি বোঝাচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা, এটার সাথে আমাদের গুণ করতে হবে কত ইন্টু 15। তো এটা দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে ইন্টার দেব। তো আমাদের রেজাল্ট চলে আসছে। এটাকে আমি একটু মিডিলে সেন্টারে করে নেই, এটাতে নিলাম। নেওয়ার পর এটাতে এখন আবার ঠিক সেম আগের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তাহলে আমাদের দেখা যাচ্ছে যাদের ওভার টাইম নেই তাদের রেজাল্ট, আর যাদের ওভার টাইম আছে তাদের রেজাল্টও চলে আসছে। যাই হোক আমাদের এখানে আরও একটা বাকি আছে, এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো এইভাবে আমরা চাইলে মজুরি শিট বের করতে পারবো, তৈরি করতে পারবো, আরও কোনো কিছু চাইলে সেগুলো দিতে পারবো। তো এইভাবে বের করা যাবে। আর যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।